ভারতে কি শুরু হয়ে গেছে মোদী সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা? ছাত্র আন্দোলন কি নতুন মোড় নিচ্ছে? নয়াদিল্লিতে যা ঘটছে তা নিয়ে এখন গোটা ভারত জুড়েই চলছে তুমুল আলোচনা। সংসদ ভবনের সামনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ আর রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে প্রতিবাদে হাজারো আন্দোলনকারী রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিক্ষোভকারীদের দাবি শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের সংগঠকরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য এবং বিক্ষোভকারী উভয় পক্ষেই আহতের ঘটনা ঘটেছে। এই আন্দোলনের পিছনে সক্রিয় থাকা ছাত্রভিত্তিক সংগঠনটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমর্থক পেয়েছে। বিশ্লেষকদের মতে এটি মোদী সরকারের জন্য রাজনৈতিক চাপ বাড়াতে পারে, তবে এই আন্দোলন সরকার পতনের দিকে যাবে কিনা বা ভবিষ্যতে কি হবে সেটি এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপনার কি মনে হয় এই ছাত্র আন্দোলন কি শুধু শিক্ষা সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ থাকবে নাকি ভারতের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।